নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি এক নতুন রেসিপি, মুরগির মাংস। আমি এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু ম্যারিনেট করিনি। আর আমি এখানে দেখতেই পাচ্ছ কিছু গরম মশলা এখানে থেতো করে নিয়েছি। আমি এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য চিনি। এইবার আমি এই মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। আর তার মধ্যে আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি চপারে। দেখতেই পাচ্ছ একদম মিহি কুচি হয়েছে। এইবার আমি এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল মতন। তারপরে আমি এবার এখানে দিয়ে দেব 4 চামচ রসুন বাটা, 3 চামচ আদা বাটা। আমি রসুনটা একটু বেশি দিয়েছি, আদাটা একটু কম দিয়েছি। এবার আমি এখানে 2-3 মিনিট মতন আমি এই আদা বাটা আর রসুন বাটাটাকে 2-3 মিনিট মতো আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। এইবার আমি নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে মাংসটাকে দিয়ে দেব। বাটির গায়ে মশলা লেগেছিল, তাই একটু জল দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার মতো করে রেসিপিটা একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যদি বানিয়ে থাকো তাহলে কিন্তু একটা লাইক দিও, একটু শেয়ার করো, আর একটু কমেন্ট করে জানিও প্লিজ, ভালো লাগে আমার। এবার আমি মাংসটা দেওয়ার পরে 3-4 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। বাকি মশলা বলতে আমি এখানে 2টো টমেটো বেটে রেখেছি, সেই টমেটোটাও আমি এখানে দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দিয়ে দিলাম। এইবার বাকি মশলা: হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ, আর ধনে গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দিলাম আমি এখানে আন্দাজ মতো নুন। তোমরা যদি একটু ঝালকেও বেশি খাও, আরও একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি মানা করছি না। ব্যাস, এবার আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি প্রায় 10 মিনিট পরে ফিরে এলাম। তার মাঝখানে কিন্তু আমি এখানে 2বার নাড়াচাড়া করে নিয়েছি। বন্ধুরা, নিশ্চয়ই লোভ লাগছে এতক্ষণে, তো একবার বাড়িতে বানিয়ে দেখাই যেতেই পারে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও। এইবার তোমরা যদি মনে করো, আমি এটাকে আরও একটু হতে দেবো, তোমরা যদি মনে করো এটাকে একটু ঝোল বানাবে, পাশে একটু গ্যাসে গরম জল করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে, আর একটু আন্দাজ মতো নুনটা একটু দেখে নেবে, তাহলেই মাংসের ঝোল হয়ে গেল। বাই।